পাহাড় নাকি সমুদ্র? ঘুরতে যাবার প্ল্যান করলে এই প্রশ্নটাই আমাদের মাথায় সর্বপ্রথম আসে। সুজাতা আর আমি দুজনেই পাহাড় প্রেমী, কিন্তু স্বাদ থাকলেও সাধ্যি নেই। শ্বাসকষ্টের সমস্যা থাকায় আমি ট্রেক একেবারেই করতে পারি না। তাই আপনাদের মতো আমিও এই মুঠো ফোনেই সুজাতার সাথে মাদ্রি হিমাল ট্রেক করে এলাম। আর আপনারা যারা পারবেন তারা সব তথ্য নিয়ে বেরিয়ে পড়ুন। বেশ কয়েকদিন তো পাহাড়ে কাটালেন, এখন চলুন আমার সাথে সমুদ্রে পাড়ি দিতে। এবারে আমাদের আমার আর আমার বরের গন্তব্য আরব সাগরের তীরে অবস্থিত ছোট্ট রাজ্য গোয়া। অনেকেই আমাদের সাজেশন দিয়েছিল গোয়ার সাথে গোকর্ণা যাওয়ার জন্য, সেই মতোই আমরা প্ল্যান করেছি। কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট নিয়ে আমরা নেমেছি মোপা এয়ারপোর্ট। গোয়াতে দুটো এয়ারপোর্ট রয়েছে, এটা একটা আর একটা হলো ডাবলিম এয়ারপোর্ট। ফেরার ফ্লাইট কিন্তু আমরা ডাবলিম থেকেই ধরব। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, এই গাড়িটাই আমাদের দুদিন গোকর্ণা ঘুরিয়ে আবার গোয়াতে ড্রপ করবে। কর্ণাটকের গোকর্ণা, গোয়া থেকে যার দূরত্ব 123 কিলোমিটারের মতো। আপনারা চাইলে কিন্তু উল্টোভাবেও প্ল্যান সাজাতে পারেন, আগে গোয়া ঘুরে তারপর গোকর্ণা যেতে পারেন। তবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফেরার সময় গোয়ার ডাবলিম থেকেই ফ্লাইট ধরতে হবে, কারণ গোকর্ণার কাছাকাছি এয়ারপোর্ট ডাবলিম। তাই আমরা গোকর্ণা ঘুরে লাস্টে গোয়া প্ল্যান করেছি। যেতে যেতেই আমাদের বেশ খিদে পেয়ে গেল, তাই রাস্তাতেই একটা রেস্টুরেন্ট দেখে নেমে পড়লাম। এসেই কিংফিশ ট্রাই করলাম, দারুণ লাগলো। কিন্তু পেট পুজো সেরে এখন যাচ্ছি গোকর্ণার উদ্দেশ্যে। রিসর্টে চলে এসেছি, এখানে আমরা দুদিন থাকব। গাড়ি থেকে নেমে কিন্তু আমাদের বেশ কিছুটা হাঁটতে হচ্ছে দেখছি। মনে হচ্ছে এটা রিসর্টের পেছন দিকটা। বেশ খানিকটা হাঁটার পর চলে এসেছি গোকর্ণা ইন্টারন্যাশনাল রিসর্ট। এই হলো আমাদের রুম। আর অপেক্ষা করতে পারছি না, একটু ফ্রেশ হই আমরা বেরিয়ে পড়ব। বিচে যাওয়ার আগে একটু রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই। গোকর্ণা আসার আগে নেটে সার্চ করে এই রিসর্টটার রিভিউ সব থেকে ভালো পেয়েছিলাম। এই রিসর্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এর পজিশন। সামনে বেরোলেই কুডলে বিচ। এখন বাজে বিকেল 4টে, চলুন বিচের দিকে যাওয়া যাক। আমরা একটা বোট ভাড়া করে নিয়েছি, এই বোটটা আমাদের বেশ কিছু বিচ ঘুরিয়ে দেখাবে। কি যে ভালো লাগছে, চারিদিকে নীল জল, মিষ্টি হাওয়া আর নতুন কিছু দেখার কৌতূহল, সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি। ওই দূরে দেখুন, ওটা হলো ওম বিচ। এটি হিন্দু ধর্মের ওম প্রতীকের মতো দেখতে বলে এরকম নামকরণ।
আপনারা চাইলে হেঁটে বা গাড়ি করেও এই বিচগুলো ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে হাফ মুন বিচ, অর্ধচন্দ্রাকৃতি আকারের জন্য বিখ্যাত। ওম বিচ থেকে হেঁটে ট্রেক করে এখানে আসা যায়। গোকর্ণা বাস স্ট্যান্ড থেকে এই বিচের দূরত্ব 5 কিলোমিটার। এটা হলো গোকর্ণার অন্যতম নির্জন সৈকত প্যারাডাইস বিচ। ওম বিচ এবং হাফ মুন বিচ থেকে এখানেও আপনারা বোটিং ছাড়া ট্রেক করে আসতে পারেন, তবে এখানে সড়ক পথে পৌঁছানো যায় না। শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে এখানে অবশ্যই একবার আসবেন। এই বিচের জল এতটাই পরিষ্কার যে আপনারা সাঁতারও কাটতে পারেন এবং এখানে রাতে ক্যাম্পিং করারও সুবিধে রয়েছে। এখানেই আমরা এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী রইলাম। এবার ফেরার পালা। ফেরার পথেই চোখে পড়ল তাদ্রি লাইট হাউস। ওই দেখুন দূরে। আমাদের হাতে সময় কম থাকায় এই বিচগুলো আমরা বোটে করে ঘুরলাম। আপনারা যারা শুধু গোকর্ণাতে থাকবেন বলে আসবেন, অবশ্যই হেঁটে ট্রেক করে এই বিচগুলো ঘুরে দেখবেন। ও বলতে ভুলে গেছি, বোটিং করতে আমাদের দুজনের খরচ পড়ল 700 টাকা। ওরা অবশ্য অনেকটাই বেশি বলেছিল, বার্গেনিং করে 700 দিলাম। ওই দূরে দেখা যাচ্ছে কুডলে বিচ, যেখানে আমরা রয়েছি। আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে বিচে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। ইমন এখনো ঘুমোচ্ছে, আমি একাই বেরিয়ে পড়লাম। কুডলে বিচ গোকর্ণার দক্ষিণ দিকে অবস্থিত। শান্ত মনোরম নির্জন সৈকত হিসেবেই পরিচিত এই সি আকৃতির বিচটি। এত সুন্দর সুন্দর কালারফুল ঝিনুক শামুক দেখে মন ভরে গেল। চটপট কুড়িয়ে নিলাম ইমনকে দেব বলে। ইমনের অবশ্য বক্তব্য, আমি এগুলো সুজাতার জন্য নিয়ে যাচ্ছি। আজ আমাদের সারাদিন গোকর্ণার আশেপাশে ঘুরে দেখার প্ল্যান আছে। চলুন এবার রেডি হয়ে বেরোতে হবে। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ইয়ানা কেভের উদ্দেশ্যে। এই জায়গার সন্ধানও কিন্তু আমরা নেট থেকেই পেয়েছি। ড্রাইভার দাদাকে বলতেই উনি আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন। আমরা এসে গেছি। এখানে মাথাপিছু 10 টাকা করে টিকিট। চটপট টিকিট কেটে আমরা এখন যাচ্ছি ইয়ানা কেভস দেখতে। এখান থেকে আমাদের প্রায় 16 কিলোমিটার ট্রেক করতে হবে। পুরো রাস্তাটাই সবুজ বনের মধ্যে দিয়ে। এর প্রধান আকর্ষণ হলো দুটো কালো কার্স্ট চুনা পাথরের গুহা এবং শিব মন্দির। পশ্চিম ঘাটে অবস্থিত ইয়ানা কেভস ভৈরবেশ্বর শিখর নামেও পরিচিত। এর কাছাকাছি আরেকটিও শিখর হল মোহিনী শিখর। গোকর্ণা থেকে এই দূরত্ব 50 কিলোমিটারের মতো। গাড়িতে ঘণ্টাখানেক সময় লাগলো।
এখানে আসার সবথেকে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ। বর্ষাকালে এই রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায়, এড়িয়ে যাওয়াই ভালো। উত্তর কর্ণাটকে অবস্থিত ইয়ানা গ্রাম হল কর্ণাটকের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম আর ভারতের মধ্যে দ্বিতীয়। পুরো রাস্তা জুড়েই ঝর্ণা, নানা রকম পাখির কিচিরমিচির শব্দ, সবুজ বন আমাদের মতো পর্যটকদের মুগ্ধ করে তুলেছে। উঠতে উঠতেই দেখুন হঠাৎ কালো গুহা চোখে পড়ল। কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি, তাই না? এখনো কিন্তু আমাদের অনেকটা উঠতে হবে। এই আমরা একটা গুহার ওপর এসেছি। এখানে একটি শিব মন্দির রয়েছে, যা স্বয়ং উদ্ভূত বলে বিশ্বাস করা হয়। পাথরের ওপর থেকে শিবলিঙ্গের ওপর জল ঝরছে, কিন্তু ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। আরও 10 টাকা করে টিকিট কেটে আমরা গুহার মধ্যে প্রবেশ করি, চলুন। কথিত আছে অনেক দিন আগে ভস্মাসুর নামে এক রাক্ষস ছিল এবং তার নাম অনুসারেই সে যা স্পর্শ করত তা ভস্মে পরিণত হতো। এই বর তাকে স্বয়ং শিবই দিয়েছিলেন। একবার সে ভগবান শিবের মাথায় হাত রেখে তার শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। শিব তখন পৃথিবীতে এসে এই জায়গায় ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করেন। বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হন ভস্মাসুরকে প্রলুব্ধ করার জন্য। মোহিনী তখন রাক্ষসের সাথে নৃত্যের আয়োজন করেন। কৌশল হিসাবে নৃত্যের ভঙ্গি স্বরূপ মোহিনী নিজের মাথায় হাত রাখেন। ভস্মাসুর কৌশল বুঝতে না পেরে তার অনুকরণ করে এবং নিজের হাতেই পুড়ে ছাই হয়ে যায়। এইভাবেই দুষ্টের দমন হয় এবং বলা হয় এই আগুনের তীব্রতায় চুনাপাথর কালো হয়ে যায়। কেমন লাগলো কর্ণাটকের এই হিডেন জেম? অবশ্যই জানাবেন। এরপর আমাদের গন্তব্য 50 কিলোমিটার দূরে অবস্থিত হোন্নাভার। হোন্নাভার উত্তর কন্নড় জেলার একটি শহর, যেখানে শরাবতী নদী এসে মিশেছে এবং একটি ব্যাকওয়াটার তৈরি করেছে। পর্যটকদের মূল আকর্ষণই হল এই ব্যাকওয়াটার এবং নৌকা ভ্রমণ। তাই আমরাও একটি নৌকা ভাড়া করে নিয়েছি 1200 টাকা দিয়ে। যদি আপনারা শেয়ারে যান তাহলে মাথাপিছু 100 থেকে 200 টাকা পড়বে। চারপাশে ম্যানগ্রোভের সবুজ বনভূমির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে বিভিন্ন ধরনের পাখি, ছোট ছোট গ্রাম চোখে পড়ছে। আমাদের এখানে আসতে দুপুর হয়ে গেছে। আপনারা আসলে অবশ্যই ভোরবেলা বা বিকেলবেলায় আসবেন, আর বাকি সময়তে অবশ্যই সানস্ক্রিন, টুপি, সানগ্লাস রাখবেন। এখানে নৌকোগুলো একটা জায়গায় ফটো তোলার জন্য দাঁড়ায়। এক্সাইটমেন্টে চোটে ভিডিও করতেই ভুলে গেছি, তবে কিছু স্টিল ফটো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি মুরুদেশ্বর টেম্পল দেখতে, যার দূরত্ব এখান থেকে 27 কিলোমিটার। এটি আরব সাগরের তীরে অবস্থিত বিখ্যাত মন্দির। এখন এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। 20 তলা বিশিষ্ট এই মন্দিরটিতে 14 তলা পর্যন্ত লিফটে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে। 14 তলা থেকে 37 মিটার উচ্চতার বিশ্বের তৃতীয় শিব মূর্তিটি দেখা যায়, যা তৈরি করতে প্রায় 2 বছর সময় লেগেছিল। লিফটের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা লাগলো। ওপরে উঠে মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর শিব মূর্তি,
সমুদ্র দ্বারা বেষ্টিত। এই মন্দিরের ইতিহাস হিন্দু মহাকাব্য রামায়ণ থেকে উদ্ভূত। বলা হয়, শিবের একনিষ্ঠ ভক্ত রাবণ যখন তার অমরত্ব লাভের জন্য একটি আত্মলিঙ্গ নিয়ে শিবের কাছে যাচ্ছিলেন, তখন এটি মাটিতে পড়ে যায় এবং 5টি অংশে বিভক্ত হয়। এই 5টি অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, যার মধ্যে একটি মুরুদেশ্বরে রাখা আছে বলে মনে করা হয়। এই কারণে মুরুদেশ্বর মন্দিরটি 5টি পবিত্র শিবস্থান ধর্মস্থল, গোকর্ণ, নাঞ্জাঙ্গুর ও ধরেশ্বরের মতো কর্ণাটকের অন্যান্য পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এই মন্দিরে পুজো করলে ভক্তদের স্বাস্থ্য, সমৃদ্ধি ও মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস। সাধারণত মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা 15 পর্যন্ত খোলা থাকে। বিশ্বজুড়ে ভ্রমণকারীরা কেবল 123 ফুট উঁচু শিবমূর্তিই নয়, সামনে 20 তলা অর্থাৎ 237 ফুট প্রবেশদ্বার দেখে মুগ্ধ হবেনই হবেন। এবার ফেরার পালা। ফিরতি পথে ড্রাইভার দাদা হোন্নাভারের ইকো বিচে নিয়ে এলেন সানসেট দেখার জন্য। এটি একটি পরিবেশ বান্ধব সৈকত। এখানে পার্কও রয়েছে। আপনি যদি প্রকৃতির সান্নিধ্যে একটি শান্ত এবং সুন্দর সৈকত ভ্রমণ করতে চান, তাহলে হোন্নাভারের ইকো সৈকত আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে। বাই বাই গোকর্ণা। কোথা দিয়ে যে 2টো দিন এত সুন্দরভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। এখানে এসে আমরা মহাবালেশ্বর মন্দির ঘুরতে পারিনি, আপনারা অবশ্যই দেখবেন। মির্জন ফোর্ট, বেলাকান বিচ, নির্ভানা বিচের মতো আরও অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, যা আমরা সময়ের অভাবে যেতে পারিনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নর্থ গোয়া নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নতুন নতুন জায়গার সন্ধান পেতে নোম্যাড সুজাতা অ্যান্ড অন্তরা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঘুরতে থাকুন, আনন্দে থাকুন।